সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতির চিকিৎসা করছেন হোমিওপ্যাথি চিকিৎসক। তীব্র চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে সরব হয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত ভাটল উপস্বাস্থ্য কেন্দ্র। এই উপস্বাস্থ্য কেন্দ্রে রয়েছে 10টি শয্যা, নার্স রয়েছেন 4 জন। এমনই একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ডেলিভারি পয়েন্টে শিফটিংয়ে 24 ঘন্টা ডিউটি করছেন হোমিওপ্যাথি চিকিৎসক। প্রসূতিদের অ্যালোপ্যাথি চিকিৎসকরা চিকিৎসা করেন, সেখানে হোমিওপ্যাথি চিকিৎসক কি করে দায়িত্ব সামলাচ্ছেন? কে তাকে সেখানে ডিউটি করার নির্দেশ দিল? এই প্রশ্ন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। চরম দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ এনেছেন তিনি। শুনবো তার বক্তব্য। ভাটল স্বাস্থ্যকেন্দ্রে গেলে দেখতে পাবেন সেখানে মানে কোনো চিকিৎসক নেই। পশ্চিমবাংলাতে এই অবস্থা, একটা চিকিৎসক ওখানে দিতে পারে না, অ্যালোপ্যাথিক চিকিৎসক দিতে পারে। ওখানে প্রসূতি বিভাগে 10টা বেড আছে, 10টা মা ওখানে থাকে যাদের ট্রিটমেন্টের জন্য মানে সেই অ্যালোপ্যাথিক ডাক্তার ওখানে থাকা দরকার আছে, যেখানে ডেলিভারি কেস সেখানে নেই। কিন্তু ওখানে কী হচ্ছে না, আয়ুষ মন্ত্রকের দ্বারা যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসক আছে সেই চিকিৎসককে দিয়েই আর MOH ওনাকে মানে দায়িত্ব দিয়ে ওখানে ডিউটি করাচ্ছে, যে অ্যালোপ্যাথিক ডাক্তারের জায়গায় হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে কাজ করাচ্ছে। মানে আমরা একটা হাসির ব্যাপার আছে না, মানে ছাগলকে দিয়ে হাল চালানো, গরু ছাড়া। তো হোমিওপ্যাথিক ডাক্তার উনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট জানে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে ডেলিভারি কেস কীভাবে করতে হবে না করতে উনি ভালো মতো জানে। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা উনি কী করে করবে? আউটডোরে উনি কিছুই করতে পারে, কিন্তু দায়িত্বজ্ঞানহীনের মতন আমাদের স্বাস্থ্য আধিকারিক কি করে একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে সেখানে 10 জন মাকে নিয়ে জীবন নিয়ে খেলা করার অধিকার তাকে দিল? সেই অধিকারটা কে দিয়েছে আমরা জানতে চাই। আপনারা যা দেখে আসুন, আমি যে কথা বলছি মিথ্যা বলছি না সত্যি বলছি। আমরা আগামী সপ্তাহ থেকে আমরা আন্দোলন খাড়া করব। এই অভিযোগ ওঠার পর আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন সেই উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে আমরা প্রথমে কথা বলি কর্তব্যরত এক নার্সের সাথে। তিনিও এই ঘটনা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন গতকাল সকাল 10টায় সাহেব মণ্ডল নামের ওই হোমিওপ্যাথি চিকিৎসক ডিউটি জয়েন করেছেন। 24 ঘন্টা ছিল তার ডিউটি। রাতে ওই হোমিওপ্যাথি চিকিৎসকের অধীনে 8 জন প্রসূতির চিকিৎসা চলেছে। তিনি আরো জানিয়েছেন চিকিৎসকদের ক্রাইসিস থাকার কারণেই এই পন্থা অবলম্বন করা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক কি করে প্রসূতি মায়েদের চিকিৎসা করলেন? এই প্রশ্ন করার পর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোর্টেই বল ঠেলে দেন কর্তব্যরত নার্স। দিদি, আপনার এখানে ইনডোরে কোনো ডাক্তার কে আছেন এখন? ইনডোরে হচ্ছে সাহেব মণ্ডল ডাক্তার আছে। কবে থেকে উনি কতক্ষণ থেকে ডিউটি করছেন? উনি তো কালকে 10টা থেকে আজকে 10টা। কালকে রাত 10টা থেকে? না, সকাল 10টা থেকে। সকাল 10টা করে 24 ঘন্টা করেন ডিউটি। আচ্ছা, তো উনি কি এলোপ্যাথি ডাক্তার? উনি হোমিওপ্যাথি ডাক্তার। এখানে পোস্টিং পড়েছে, নতুন পড়েছে আপাতত। মানে কিছুদিন আগে 2টো ডাক্তার এখানে সামলাতেন, তো এবার ডাক্তারের খুব ক্রাইসিস, তো ওখান থেকে মহারাজায় করতেন, ওখান থেকে এখানে এখন এসেছে। তো হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে, এটা কি হতে পারে দিদি? এই তো মহারাজায় এখন BMOS স্যারই জানবেন। এখন আমাদের তো এখানে আমি কিভাবে বলবো। উনি তো আয়ুষের ডাক্তার, আয়ুষ প্রকল্পের ডাক্তার কি? মানে আমার জাস্ট জানার জন্য বলছি আমি, উনি কি এই সমস্ত মেডিসিন টার্মগুলো জানেন? কি পেশেন্ট স্যারই জানবেন, আমি তো বলতে পারছি না। আমাদের এখানে যা কাজ ডেলিভারি রিলেটেড আমাদের কাজ, কোনো পেশেন্ট রেফার টেফার সব স্যারের সাথে কনসাল্ট করে আমাদের পাঠাতে হয়। দিদি, কতগুলো পেশেন্ট আছে এখন এই মুহূর্তে? 8টা পেশেন্ট। কতগুলো বেড আছে আপনার এখানে? 10টা। কালকে থেকে এখানে 8টা পেশেন্ট ছিল, এখন আছে 8টা পেশেন্ট। ওই ডাক্তারবাবুর আন্ডারেই ছিলেন 8টা পেশেন্ট। নার্সের বক্তব্য শোনার পর দেখা মেলে কর্তব্যরত সেই হোমিওপ্যাথি চিকিৎসক সাহেব মণ্ডলের। আমরা তার সাথে কথা বলতে যাই। তিনি অবশ্য এই প্রশ্নের তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন BMOH এর নির্দেশে ডিউটি জয়েন করেছেন। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধেই দায় চাপিয়েছেন কর্তব্যরত হোমিওপ্যাথি চিকিৎসক। আপনি এখানে কতক্ষণ থেকে ডিউটি করছেন? কালকে থেকে আজকে। বিমি স্যার সব বলবে আপনাদের, সিমি স্যার বলবে, আমি জানি না এর থেকে বেশি। প্লিজ আমাকে এটা নিয়ে বলবেন না। আমার কিন্তু ব্যাপারে কোনো ব্যাপার না, আমার অর্ডার ফলো করতে হয়, ঠিক আছে? এমনি লিখিত অর্ডার পেয়েছেন কি আপনি? কোনো ভার্বালি অর্ডার পেয়েছেন? ভার্বালি অর্ডার দিয়েছেন আমাকে, আর রোস্টার করেছে আমাকে, ইয়েতে পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম ভাতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ ইউসুফ আলীর সাথে। বিষয়টি তার জানা ছিল না বলে দাবি পঞ্চায়েত প্রধানের। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আমরা আগে জানতাম না,
এখনই জানলাম, ডক্টর সাথে কথা হলো, উনি ক্লিয়ার বলতে পারলেন না, উনি বিএমএস সিএমএস স্যারকে দেখিয়ে দিলেন, ওনার সাথে আমরা কথা বলে বিষয়টা জানতে পারবো আরও। যে গতকাল থেকে 10টা থেকে ডিউটি উনি করছেন, উনি ক্লিয়ার বলতে পারলেন না যে আইস প্রকল্পতে আমাকে পাঠিয়েছে আর কীভাবে এসেছি। উনি বলছেন আমি ভারবালি একটা অর্ডার পেয়েছি, তাই আমি ডিউটি করতে আসছি। এলোপ্যাথি চিকিৎসা কি করতে পারে? আপনি তো একজন মানুষও, সাধারণ মানুষও, সেই ওনার যদি অভিজ্ঞতা থাকে তো অবশ্যই করতে পারবে। এলোপ্যাথি চিকিৎসা কি হোমিওপ্যাথি করতে পারে, কি মনে হয় আপনার? একজন যদি ওনার যদি ট্রিটমেন্টের মানে অভিজ্ঞতা থাকে, তো যদি জ্ঞান থাকে বা ওনার যদি এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই করতে পারবে। আপনি কি ব্যাপারে কি করবেন? মানে আপনি তো এখানকার প্রধান, আপনার তো দায়িত্ব, একটা খোঁজ খবর নেবেন। অবশ্যই খোঁজ খবর নেব, নেওয়া উচিতই, নিতেই হবে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক বা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি, তবে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জেলা জুড়ে। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।